নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এখন ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট তুলে ধরতে চাই। আজকে কিন্তু সারাটা দিন কলকাতা সরগরম ছিল টেট প্রার্থীদের আন্দোলনের জের। তো আমি আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে টেট প্রার্থীদের আন্দোলন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং এর সাথে সাথে কিন্তু আপার প্রাইমারির যারা প্যানেলে ভুক্ত রয়েছেন তারাও কিন্তু বা কাউন্সেলিংয়ের দাবি জানিয়ে তারাও কিন্তু কলকাতা শহরে আজকে আন্দোলন করেছে। এক কথায় বলতে গেলে লোকসভা ভোটের আগে কিন্তু গরমা গরম পরিস্থিতি কলকাতার রাজপথে। তো চলুন আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখে নিই যে আজকে আন্দোলনের কি আন্দোলন হয়েছে এবং নবান্নে অভিযান যে ছিল সেই নবান্ন অভিযানকে ঘিরে কি ঘটনা ঘটলো আমরা লাইভ এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তবে তার আগে বলে রাখবো, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর এই ধরনের আপডেট কিন্তু আপনারা নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি দেখে নিই। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে 2022 টেট পাসদের যে গণ আন্দোলন আজকে কলকাতা শহর জুড়ে সেটা দেখালাম এবং এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 1 লক্ষ শিক্ষক নেওয়ার ঘোষণা করেছেন, পাশাপাশি 60,000 কনস্টেবল। তো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বক্তব্য আমরা শুনে নেব। চলুন। ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব, বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারি ভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন, এমএসএমই আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করে, আর লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ভিডিওটি যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখলেন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এবং পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে। 1 লক্ষের বেশি টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে, 60,000 কনস্টেবল এবং সারা রাজ্য জুড়ে প্রায় 5 লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল, আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আমি নতুন নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি, তাই প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখতে থাকুন। ধন্যবাদ।